নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনক্লুশন ছিল যেগুলো এখন নাই। এরপরে হচ্ছে মোদি বিরোধী আন্দোলনের কিছু ডকুমেন্টস ছিল, সেটাকে দেখছি না। জাদুঘর যেন এখানে আমাদের দলীয় কোনো প্রভাব না পড়ে। যারা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, তাদেরকে এখানে না দিলেও ওই দরদটা থাকবে না। প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আমরা জাদুঘর পরিদর্শন করলাম। আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আরো অনেক বিষয় আছে সারা দেশের আন্দোলনের, যে বিষয়গুলো এখানে আসা উচিত। আমাদের কাছে আমরা যেটা দেখলাম, অবজার্ভ করলাম, এখানে নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনক্লুশন ছিল যেগুলো এখন নাই। যেমন এখানে যে প্রাচীর আছে, প্রাচীর ঘেঁষা যে তার কাটা আমাদের এই জাদুঘরের সীমানার, ওইখানে ফেলানির প্রতিকৃতি ছিল যেভাবে সীমান্তে ঝুলেছিল, ওইটাকে আমরা দেখছি না। এরপরে হচ্ছে মোদি বিরোধী আন্দোলনের কিছু ডকুমেন্টস ছিল, সেটাকে দেখছি না। বর্ডার কিলিং হয়েছে 500-র উপরে বিগত সময়ে, এটার যে কিছু ডকুমেন্ট ছিল এগুলোকে আমরা দেখছি না। তো আমরা আসলে বিএনপি এখন সরকারে আছে, আমরা বলতে চাই এই জাদুঘরটা আমাদের বিগত স্বৈরাচারের আমলের যত ধরনের এই জুলুম, নির্যাতন, নিপীড়ন ছিল, এটার যেন একদম কোনো ধরনের কম বেশি ছাড়া এটা একদম ওইভাবে তুলে ধরা হয়। এটা খুব জরুরি আমাদের সবার জন্য। জাদুঘর যেন এখানে আমাদের দলীয় কোনো প্রভাব না পড়ে। একই সাথে যে পরিচালনা পর্ষদ, এই জাদুঘরটা যেন একদম স্বায়ত্তশাসিত রাখা হয় এবং তাদেরকে নিয়ে পরিচালনা পর্ষদ করা হয় যারা সরাসরি, কোনো পরোক্ষ না, সরাসরি জুলাইয়ের পক্ষে যাদের অবস্থান ছিল, যারা রাজপথে নেমেছিল, যাদের স্টেটমেন্ট ছিল, তাদেরকে নিয়ে যেন এই পরিচালনা পর্ষদটা এবং এখানকার যে ম্যানেজমেন্টটা সাজানো হবে সেটা যেন সাজানো হয়। স্পেশালি যারা এখানে থাকবে আর কি, ধরেন এখানে প্রায় 200 জনের একটা জনশক্তি লাগবে এটার মেইনটেনেন্সের জন্য ওইখানে। কারণ যদি মানে অন্যভাবে নিয়ে নেওয়া হয় তাহলে এমন কেউ থাকতে পারে যার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। সেটা আমাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। একই সাথে এখানে আমাদের যারা আমরা একটা জিনিস খুব করে চাইবো, স্পেশালি এখন বিএনপি সরকার আছেন, তাদের কাছে এইখানকার জন্য যে যেটার এক্সপার্ট ওইভাবে যেন মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়। মানে আমরা অনেক সরকারি প্রতিষ্ঠান দেখছি দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে, ধরেন ডিজি থেকে শুরু করে, তারপরে হচ্ছে সহকারী পরিচালক যারা আছেন, আমলাতন্ত্র থেকে যদি নিয়ে আসা হয়, ওইভাবে এই প্রতিষ্ঠান ঠিক রাখা কখনোই সম্ভব না। কারণ এটার সাথে এক্সপার্টদের এখানে দায়িত্ব না দিলে ওই দরদ থাকবে না। যারা এই জুলাইয়ের পক্ষে ছিল, যারা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, তাদেরকে এখানে না দিলে ওই দরদটা থাকবে না। সো আমরা এইটুকু আহ্বান করব যেন ওই জাস্ট পদাধিকার বলে একজন যুগ্ম সচিবকে এনে এইটার প্রধান বানিয়ে দেওয়া হলো, এই যদি কাজ করা হয় তাহলে বাংলাদেশের গতানুগতিক অন্য প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা সেই অবস্থা হবে। আমরা চাইবো যে সেই বিষয়টাতে যেন সরকার একদম মানে নিরপেক্ষভাবে ওই কাজটুকু করে। দলীয়করণ কি হয়েছে কিনা ভাই? কোনটা? না, হ্যাঁ, এটা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরের 64 জেলাতে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ইভেন্ট ছিল যেগুলো প্রত্যেকটাই মানে ধরেন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ এই জুলাই কেন্দ্রিক ইতিহাসে। তো সেই জায়গা থেকে সেই বিষয়গুলো আরো ইনক্লুশন প্রয়োজন। এবং আমরা বলেছি অলরেডি আমাদের জায়গা থেকে, আমরা প্রয়োজন হলে অফিসিয়ালিও জানাবো, এখানে আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলো এই ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করার জন্য ব্যবহার হতে পারে। এগুলো প্রেজেন্ট করাটা খুব জরুরি, সেই ব্যবস্থাটা নিতে হবে। এবং আমরা এখনই আসলে এটা আমরা বরং বিএনপিকে বলতে চাই যে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে পুরো বাংলাদেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে এই ইতিহাসটাকে এখানে তুলে ধরে। হয়েছে তাদের জন্য আলাদাভাবে কোনো কর্নার করা হয় না। এখানে সকল শহীদদেরকে নিয়ে এখানে তাদের যে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, জিনিসগুলো, সেগুলো উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। সবারগুলো এখনো পারে নাই, সবকিছুও পারে নাই। আমাদেরকে যেটা বললো যে যত কিছু প্রেজেন্ট করেছে তার 30 গুণ তাদের কাছে জমা এসেছে। সো এখানে মাত্র একটা বিল্ডিং, এত বড় একটা জায়গায়। সো এখানে আসলে এরকম প্রদর্শনীর আলাদা আরো জায়গা প্রয়োজন, যে জায়গাগুলোতে এগুলো যদি আসে প্রত্যেকটা জিনিস মানুষকে কানেক্ট করবে। আপনি দেখেন গতকালকে হয়তো অনেক মানুষ এসেছে, এখানে একটু রিস্ক ছিল যে এটা ঠিকঠাক থাকবে কিনা, কিন্তু মানুষ এসে ঠিক তো ছিল, মানুষ চোখের পানি ফেলেছে। তো এটার প্রতি মানুষের দরদটা থাকবে, কিন্তু এটাকে আবার অন্যভাবে কেউ সুযোগ নিতে পারে বলা যায় না। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে এটুকু বলবো যে ওই 500, 1000, 2000 টাকা দিয়ে ভোরবেলা কিন্তু 50-100 জনের মিছিল করানো যাচ্ছে। সো ওই রকম টাকা দিয়ে 50-100 জন পাঠায় এখানে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, এই জন্য যত দ্রুত সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে, 15 দিনের মধ্যে এইখানে
যতজন এখানে জনবল প্রয়োজন প্রায় 200 জনের মতো সেটার জন্য নিয়োগ করা হয়।